তাহলে চোখের সামনে বাপ সন্তান বেনামাজি, বাপ জীবিত থাকতে সন্তান বেনামাজি মাসের পর মাস ঘুমায়, এটা এই বাপ কেমনে মাইনা নেয়? ওই মা কেমনে মাইনা নেয় মিয়া? ওই মা মাইনা নেয় কেমনে? ওই মা তো শিক্ষারে কান্দার কথা, ওই বাপ তো শিক্ষারে কান্দার কথা। শুনে না আপনার সন্তান? আপনি আলাদা হন তার থেকে মিয়া। যে সন্তান শুনে না তার জন্য বিল্ডিং দেওয়া, তার জন্য জমি দেওয়া, তার জন্য ভাত তরকারির ব্যবস্থা করা, তার লাগে কিস্তিতে টাকা তোলা, তার লাগে সুদে টিয়া লইয়া বিদেশ পাঠা, এটা ইসলাম আপনারে বলছিনি তো? তখন কি কইবেন আপনি? কথা বলেন না কেন? আল্লাহ জিজ্ঞাসা করলে, আল্লাহ যদি বলে এই বেটা তোরে নাফরমান ছেলের জন্য কামাই রোজগারি করতেই হবে তোরে, আমি আল্লাহ বলছিলাম না, তখন আপনি কি করবেন বলেন? আপনি বলতে পারবেন কোন জবাব? এটা কি ধরনের বোকামি মিয়া? এই ঢাকায় একটা ওয়াক্ত নামাজ পড়ে না, এই জানোয়ারের জন্য আপনি বিদেশের লেগে টিয়াটোয়ান, কি ব্যাপার? হ্যাঁ, তারে তার হাতে না ছেড়ে দিবেন মিয়া। তুই বেটা যেটা মনে কর, তুই ঠেঙ্গাল কি দিয়ে আমার, তুই ফ্যান খুললে আট বেটা। কথা বুঝেন না কেন? তোর জন এটাতে মজা, তো যা তুই বেটা, তুই আলাদা হ, আমি আলাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, বাপ আপনিও আলাদা আমিও আলাদা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে তুমি আলাদা, তোমার সন্তান কেনান আলাদা। নবীকে আল্লাহ বলছে বন্ধু আপনি আলাদা, আপনার চাচা আবু তালেব আলাদা। লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছে আপনি আলাদা, আপনার স্ত্রী আলাদা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে আপনি আলাদা, আপনার বিবি আলাদা। আসিয়াকে বলছে তুমি স্ত্রী আলাদা, তোমার স্বামী ফেরাউন আলাদা। কথা বুঝেন নাই? আলাদা। ফেরাউনের মতো কাফেরের স্ত্রী, কিন্তু আসিয়া উনি জান্নাতি, ফেরাউন ছিল জাহান্নাম। কথা বলেন? গোটা পৃথিবীতে ফেরাউনের স্ত্রীর মতো দোয়া আল্লাহর কাছে তাফসীরে আছে, ফেরাউনের স্ত্রীর মতো দোয়া গোটা পৃথিবীর ইতিহাসে কেউ করে না। আল্লাহর কাছে এমন কিছু চাইছে, কোরআনের আয়াত। ফেরাউনের স্ত্রী আসিয়া বলছিল, আল্লাহ আমি শুধু জান্নাতে যেতে চাই না, জান্নাতে তোমার সাথে একটা ঘর চাই, তোমার লগে দিয়ে থাকতে চাই। এইটা শুধু উনিই বলছে। আল্লাহ তাআলা বলছে যাও দিলাম, জিবরাইল যাও ঘরটা আসিয়ার চোখের সামনে নিয়ে ধরো, ওটা দেখে দেখে মৃত্যুবরণ করে চলে আসুক। এটা কোরআন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান, ইনদাকা এই শব্দটা শুধুই কেবল হযরতে আসিয়া বলছে, আল্লাহ আপনার পাশে দিয়া, আপনার লগে দিয়ে থাকতেছে, আপনার সাথে দিয়ে থাকতে। সুবহানাল্লাহ। এক মুসলিম নারী মিয়া, এক ইমানদার নারী, এত বড় কাফের বেঈমানের ঘরে থাকার পরও নিজের ঈমান রক্ষা করছে। খামখেয়ালি কথা, চাট্টিখারি কথা। আর যুবক, তোমার মা মুসলমান, বাপ মুসলমান, গোটা ফ্যামিলি মুসলমান, ছোটবেলায় জন্মের পরে কানে আজান শুনাইছে, আজকে সে সব ভুলে গেছে, সব ছেড়ে দিছে। একটু পর পরে শুধু শুধু চুলিডারে কেবল ফিরা, ছাগল চুলিডারে এতবার ফিরাও কেন? বেকুব, চুল তো আর রাখছোই একরকম, এটারে বারবার বারবার এটারে মুসরা দেওয়া কাজ, মেশিন লাগালে তার এটার ভিতরে একটা সারাক্ষণ, রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই, চুলিডারে কেবল চুলিডা লইয়া এত মেহনত করো কা? তুমি যদি চুল টেনটা নিয়ে আইছো দুনিয়ার মধ্যে, তোমারে আল্লাহ দুনিয়াতে চুল টানানো লাগানি পাঠাইছে, বেওকুফ। আশ্চর্য, আশ্চর্য। আমার একের অবাক লাগে মাঝে মাঝে, করেটা কি খোলাফা, করেটা কি? শক্ত সামর্থ্য, তাগড়া জওয়ান, কি সুন্দর চেহারা, বডি, জওয়ান ছেলে, হায় 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 হায়। এই এক মোবাইল আর এক নর্তকীর ছবি দেখতে দেখতে জীবনটা শেষ, এত সুন্দর হায়াতটা শেষ। দুনিয়ার কিছুও করে না মিয়া। যদি মাটি কাটতো তত ভালো আছিল বেটা, যদি রাজমিস্ত্রির জোগালি দিত তত মন্ডারে বুঝান যেত। কাঠ
স্ত্রীর জোগালি দিত তত বেলা আসিল বেড়া, দুনিয়া কামাই তো কমপক্ষে, কথা বোঝেন নাই আমার, কিন্তু আখিরাতের কামাইও নাই, দুনিয়ার কামাইও নাই। এক বাবার উপরে বোঝার মতো, এক বাবার উপরে ভর করে ফুরে থাকে। এই বেচারা বাপ কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলাইয়া বেচারা কামাই করে, আর এই জঙ্গলি শুধু মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখে। দুনিয়া দেখতে দেখতে থাকে না। গতকালকে আমার মাদ্রাসার ওস্তাদ, ঠাকুরগাঁও বাড়ি, মাওলানা নাজমুল, তার আব্বা অ্যাক্সিডেন্ট করছে, অসুস্থ কিছুদিন যাবত। তো গতকাল মাগরিবের আগে আমার জানাইছে যে ভীষণ অসুস্থ, একেবারে খুব অবস্থা মুমূর্ষ। মাগরিবের নামাজ পড়ে আমরা দোয়া করছি ছাত্র নিয়া, ঘন্টা খানিক পরে খবর আসছে উনি মারা গেছে। দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন, চাকরি করতেন। হ্যাঁ, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথার মগজে আঘাত খাইছে, ওই আঘাতেই মারা গেছে কয়েকদিন পরে। তাহলে আমি আজকে বললাম আমার মাদ্রাসায় এই আমার এই ওস্তাদ নাজমুল, ঠাকুরগাঁও বাড়ি, চিনুনি সাইফুলের, এর বাবা মারা গেছে। তার একটা ভাইও নাই, বোনও নাই, সে একজনই। তার আপন মা, মাও নাই, এখন বাবাও নাই। ভাবেন তো, জিন্দিগি সাজানো জীবন কেমন এলোমেলো হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, আল্লাহু ইয়াজমাউ বাইনা, সবাইকে আমাদের আল্লাহ তাআলা জমা করবে। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফি। সর্বশেষ 10 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, নবী এটাও বলে দেন, ওয়া ইলাইহিল মাসির, আল্লাহ তাআলার কাছেই তোমাদের সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। শুধু জমা করবে এটা না, বরং আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে মাসির, ঠিক আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। অতএব বাবা ভাই ছোট বড় যে বুঝছেন সে, আজকে আমি বললাম আগেই, আমার সেই 5 তারিখ রাতে আমি বয়ান করছিলাম আল্লাহ তাআলার দয়ায়। 6 তারিখ আমি ইন্ডিয়া গেছিলাম, এরপর থেকে আমি আর বয়ান করি নাই এই কয়েকদিন, আজকেই প্রথম। অপারেশনের পরে এই কয়েকদিন আমি আর কোথাও যাইনি, এই মাইকের সামনে আজকেই প্রথম কথা বলছি এখানে। আজকে আমার আরেকটা মাহফিল ছিল, আমি ওইটাতেও যাইনি। আমার এই মাদ্রাসার মাহফিলে আমার গত বছরও দাওয়াত ছিল, গত বছর না, আমার মাদ্রাসার ইসলাহি মাহফিল ছিল, যার কারণে আমার শায়েখ ওইখানেও বয়ান করছিলেন, এরপর এখানে আসছিলেন। আমি আর দেরি হয়ে যাওয়ার কারণে আসতে পারিনি, আবার বৃষ্টি ছিল মনে হয়, যার কারণে আসা হয় নাই। এই কারণে শুধু আমার ড্রাইভার আমার মনে করায় দিছে কথাইটা আসার পরেই, না আসার পরে না, ওইখানে থাকতেই আমি যখন বলছিলাম তখন আমারে বলছে যে হুজুর এই মাহফিলগুলোর মধ্যে একটা মাহফিল আছে মহিলা মাদ্রাসার, যেটা গত বছর আপনি মিস করছিলেন। তো আমি তখন বলছি আচ্ছা ঠিক আছে আমি এটা যাবো, এই জন্য আসছি। আইসাও অনেকেই আমার সাথে কথা বলতে চাইছে, তেমন কোনো কথাই বলিনি, হা করছি, মাথা লাড়ছি। তো মালিকের দয়া, মালিকের ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 কথার উপরে আমল করার তৌফিক দান করুন। 1 নাম্বার আল্লাহর পথে দাওয়াত দিতে থাকা, 2 নাম্বার আল্লাহর দ্বীনের উপরে আমলের উপরে অটল অবিচল থাকা, 3 দুনিয়ার নাফরমানদের খামখেয়ালি খেয়াল খুশি মতো কথাবার্তা চলাফেরা এটা অনুসরণ না করা,
4 নাম্বার, আল্লাহর কিতাব কোরআন এবং সুন্নাহ যা আছে তা মেনে নাও। 5, সর্বাবস্থায় ইনসাফ করা। 6, এই কথা বুঝা যে সবার রব পালনেওয়ালা আল্লাহ। 7, এ কথাও বুঝা যে প্রত্যেকেই নিজ নিজ আমলের ফলাফল পাবে। 8, এ কথা বুঝা কারো সাথে দুশ্মনী নাই, সবাইকেই আল্লাহর দিকে ডাকা। 9, সবাই এ কথা বুঝে নেওয়া আমাদের সবাইকে আল্লাহর কাছে একত্র হইতে হবে। 10, শুধু জমা হবে না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, মানে মুখোমুখি হইতে হবে। কি হইতে হবে বলেন? মুখোমুখি হইতে। আল্লাহ তাআলা একটা একটা করে জিজ্ঞাসা করবে, ইমা ফাআলত, বান্দা এটা কেন করছ, এটা কেন করছ। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দিন মেনে আল্লাহর ইবাদত এবং বন্দিগি করার তৌফিক দান করেন। নিজেদের ছেলেকে দিন শেখান, মেয়েকেও দিন শেখান। মাদ্রাসা আপনাদের মেয়েদেরকে দিন শেখাবার জন্য করা হয়েছে। আর একটা মেয়ে দিন শিখা, কোরআন শিখা, পর্দা শিখা মানে সে একা না, বরং একটা মেয়ে একটা পরিবার, একটা মেয়ে একটা সংসার। মহিলা যদি বদ আখলাকের হয়, চরিত্রহীন হয়, মহিলা যদি, মেয়ে যদি বেপর্দা হয়, তাহলে তার দুর্গন্ধ মরা কুকুরের দুর্গন্ধের চাইতেও খারাপ। বেপর্দা নারীর দুর্গন্ধ। এজন্য কোনো কুকুর রাস্তায় যদি পড়ে থাকে মইরা, এটার গন্ধ যত বেশি ছড়ায়, কোনো বেপর্দা নারী তার থেকে বেশি দুর্গন্ধ ছড়ায়। সে পুরা সমাজ নষ্ট করে দেয়, হাজারো যুবকের জীবন চরিত্র ধ্বংস করে দেয়। এজন্য সিনেমার নায়িকা নর্তকীরা যত পুরুষ তাদেরকে দেখছে, সবার গুনার সমপরিমাণ শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। এজন্য মেয়েটা যদি চরিত্রবান হয়, তাহলে সমাজও নিরাপদ, যুবকের চরিত্র নিরাপদ, সংসারটাও নিরাপদ, সংসারটাও নিরাপদ। এজন্য মেয়েদেরকে দিন শেখান, কোরআন পড়ান, পর্দা পুশিদায় রাখেন, হালাল রোজগার করেন, ছেলে মেয়ে সবাইকে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো চেষ্টা, ফিকির করতে থাকেন।